ও বাবা, তোমার মতো কত দাড়ি পাকা মুসলমান বসে আছে, তারা চিল্লায় না, ছোট্ট ছোট্ট ছেলেরা কান্দে। আমি জানি না কার জানো মা নাই বাবা। হ্যাঁ যুবক, আমার জনম দক্ষিণী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় আসে। যখনই বাড়িতে যাই রে ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার সেই 12 বছর আগের কথা মনে পড়ে যায় রে বাবা। আমি একটা ছেলের ডাক দিয়ে একটা কমলা হাতে দিছি, কমলাটা এইভাবে ডলে আর খায় না। দেখলাম টিনাঙের মধ্যে রেখে দিছে। আমি বললাম তোর বাড়ি কই? আমার বাড়ি বরিশাল বরগুনা। আমারে মানে আব্বা, আমার মা বাবা কেউ নাই। আমার খালা আমারে আপনার মাদ্রাসায় দিয়ে গেছে, এই জন্য আমি আপনার আব্বা কই। আমার নবীও তো 6 বছরে ইয়াতিম রে ভাই। দেখ কেমনে চিল্লায়, দেখ দেখ পাগলামি, দেখ এই ইয়াতিমদের চোখের পানি কেমনে সহ্য করবি? আহারে কবরের চাপ যদি ফিরাইতে চাস রে ভাই, এই যে মাঠের দিকে তাকায় দেখ পাগলগুলা কেমনে চিল্লায়। আসলে এদের মা বাবা আছে কিনা আমি জানি না গো মাওলা। কেবা হবে সঙ্গে তোমার কবরে। তোর পাশের বাসার একটা ছেলে ইয়াতিম, বাবা নাই, আর ওর বোনের টুকুকে আমি যাবে বল। তোর বাড়ির পাশে হাজি শরিয়াতুল্লাহ মাদ্রাসা, এই ছেলেদের মুখের হাসি কে নিবে বল? বলেদের মনের আশা কে পুরা করবে? আল্লাহ তুমি দেখো, ফতুল্লার দিকে তাকাও, পঞ্চবটির দিকে তাকাও। আল্লাহ তাকায়া দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো। এই জামার ডানে বামে আশিকি রাসূল কান্দে। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো। আল্লাহ যাদের চোখের পানি আমি দেখতাছি, এদের তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, এদের চোখের পানি তুমি ফিরাইয়া দিও না। আমার আলেম ভাইরা কান্দে, আমার তালবে আলিম বাবাজিরা কান্দে। মালিক এদের মনের আশাকে পুরা করবা না। কেবা হবে সঙ্গে তোমার মারানে? কেবা হবে সঙ্গে তোমার কবরে? আল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আজকে বলে সবাইরে মাফ করে দিছি, আল্লাহ পারে না? আমার আল্লাহ তো শেখ হাসিনার মতো না, ঠিক না ঠিক? আমার আল্লাহ তো খালেদা জিয়ার মতো না, যে এক দলের বিরোধিতা করলে আর এক দল এটা পাইতে থাকে, কবে সুযোগ পাব। আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি, জানো? তুমি 40 বছর আগে কি গুনাহ করছো ওইটা আল্লাহ দেখবো না? আমার আল্লাহ আজকে চোখের পানি দেখবে, আজকে মাফ করে দিবে। যুবক ভাইরে, ইলিয়াসুর রহমান জিহাদের এগুলা ক্রেডিট না। আমি পীরও না বাবা, আমি পীর না, তবে আমার ভিতরে আল্লাহ আমার একটা জিনিস দিছে, এটা আমার মায়ের দোয়া। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, তুই যদি বক্তা হস, তোর নানার মতো। আমার নানা গোপালগঞ্জ অনেক বড় বক্তা ছিলেন। আমার মা বলছিল তোমার নানার কণ্ঠে জাদু আছে, তোমার কণ্ঠেও জাদু আছে। তুমি যদি ওয়াজ করো অনেক মা কাঁদবো, অনেক বাবায় কাঁদবো।
আমার মা হলো আমার জীবনের প্রথম পীর। আমার মায়ের দোয়াই আমার সাথে যেরকম মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। এই ছোট্ট ছোট তালবি আলিমগুলা কান্দে, এই যে আল্লাহর পাগলগুলি কান্দে, এগুলো কান্নাকাটি অভিনয় না বাবা, এগুলো অভিনয় না। রসুলের যুগে কিছু কিছু সাহাবী ছিল বাবা, তাদের পাগলামি দেখলে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আল্লাহু আকবার, আরো জোরে বলো, আরো জোরে, আরো জোরে বলো। দুইজন যুবক পাগলের ওয়াজ এখন শুরু করি, যেরকম মারহাবা। নবী আয়াত পড়লেন, আমি পড়ি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, তোর ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর সাহায্য তোদের সাথে আছে। কে বলেছে? কে কে কে? নবী আমার এই আয়াত পড়ে ফেললেন। এর আয়াতটা পড়লেন বদরের যুদ্ধের আগে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইব, বেশি রাত করব না। হ্যাঁ ঠিক আছে, সারা রাত তো আসলে কি গাজা করি কথা, কানসা অনেকটা হাসো, এটাই ইলিয়াস রহমান। এই সেকেন্ডে হাসি, সেকেন্ডে কান্না। ইনশাল্লাহ বলেন, আরো জোরে করে। হে মুসলমানের পোলা, আজকে যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনেও খায় নাই আমার নবী। আমার নবী খাবার খাইতেন 3 ভাগে। কয় ভাগে? জোরে কন। তোর আমার মতো 3 হানকি মারে না। মারে কি ওরে বাবা, বিয়ের অনুষ্ঠানে যে 4টা রান খায়, এরপরে মুস্তাওয়ার কয় রেজালা নাই, বোরহানি কো, কথা কন না কে? আমার নবী 3 ভাগে খাইতেন। 1 ভাগ হলো পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি। মারহাবা কোন? আমার নবীর জিন্দেগিতে কোনোদিন পুরা পেট ভরে খায় নাই। আর আমরা খাই কি? খাওয়ার পরে গরুর মতো আমায়। বউকে এমন গরুর মতো দেখাইতেছো কে? কইস না, খাওয়ানটা বেশি হয়ে গেছে। খেতার মধ্যে যাইয়া বউ ম্যাটারটা মারে কি? বউকে আমার মন চাই হ্যাঁ আর এক রুমে যে ঘুমাই। আর সে কি গন্ধ, ওই যে পুরা রানের গন্ধ বাইরে হইতেছে। ওই যে মুরগের রান খাইছে, বোরহানি খাইছে, বাইরে হইতেছে। এখন কথা কন না কে? বিশ্ব নবী এইভাবে খাইতে না করছে। নবী বলেছেন 3 ভাগে খাইবে, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার। কারণ তোমার যে খাবারটা পানিতে হলারে ঘুরাইয়া আমার আল্লাহর পেটে, এই কুদরতি একটা পেটের মধ্যে একটা মেশিন আছে, এই মেশিনটা ঘোরার লাগে তো সময় দিতে হয়, তাই না? যদি সব জায়গায় মাল ভরা থাকে তো ঘুরবো কোন সময়? এই কথা কর না কে? যে টলার যখন গাং দিয়ে যায়, যখন কচুরি থাকে, দেখেন না ট্যাবর, ও যদি পাখা ঘুরতে না পারে জড়াইয়া আসিতে পারে, পরে একজন নাইমে আবার কাশি দিয়ে কাইটা কাইটা পরিষ্কার করা লাগে। এটাও তো একটা হলা, পাখা আছে এর মধ্যে, 336টা পাখা এটার মধ্যে। সে বড় আজল কারুঘর, মারহাবা কর। 336টা হলারের পাখা ঘোরে, সেকেন্ডে কয়েকশো বার ঘোরে। এটা যদি কচুরির ট্যাবের মতো ঘুরতে না দাও তো ওটা তো বাইরে হবে, ওই পিছন দিক দিয়ে বাইরে হবে। এটা খালি করার লাগবে না বেটা, ওই হাওয়া মাওয়া বাইরে খালি পরে ঘোরে। কথা কথা নবীর সিস্টেম দেখছেন, 3 ভাগে খাইতেন। 1 ভাবে হলার খালি রাখতেন, ঘোরার সিস্টেম। পানি পাওয়াই তুই বতো না তো বুঝাবে না টলার। আর 1 ভাগ পানি দিয়ে নবী এটারে মিক্সার করার সুযোগ দিতেন। আমার নবীর জীবনে হাদিসে আমি নিজে দেখেছি, আমার নবীর জীবনে পিছনে রাস্তা দিয়ে কোনদিন বাতাস বের হয়েছে, কোন জিন্দেগিতে নাই। তার উম্মত গুলি খায়, গরু যেমনে খায়, গরু ফের
আর পোলা বলে এখন যে কি খায়, মা খায়, বাবা খায়, কথা কর না কে, এখন আবার নতুন করে ডেন্ডি খায়। আরে হারাম করে, আমি ডেন্ডি ডেন্ডি খেলে জীবনভর শুনছি, দেখি নেই। গুলিস্তান মার্কেটের সামনে আমার মোবাইলের একটা কভার কিনতে গেছি, তাহলে আমার এক দোস্ত ওই দাও ডেন্ডি খায়, তা আমি তো জীবনে দেখি নেই। হ্যাঁ কি রে ডেন্ডি কি, ডেন্ডি কু, আমি তো মনে করছি ডেন্ডি মানে ভেন্ডি খায়, যে ভেন্ডি চাবাই চাবাই খায়, আমি এইটা মনে করছি যে কাঁচা ভেন্ডি খায়, ওইটা মনে ডেন্ডি হয়। দেখি কি পলিথিনের মধ্যে জুতার 8 ঢুকায় টানা, কি রে এইটা ডেন্ডি। তা আমি ওর কাছে যে থুতুতে হাত দিয়ে এটা কি খাস, আমার কাছে তুমি যাও, আমার কাছে তুমি যাও। মনে চাইছিল একটা ঠাডায় একটা থাবুর মারি, বয়স কত 14-15 বছর পলাইব, হিঙ্গুন মিগুন পড়তাছে টানতাছে, একটা থাবুর দেই। আমার দোস্ত কয় থাবুর দেবা, মরে গেলে পুলিশ হয়ে তোমার ধরবো। ওই দেখো পুলিশ খারাপ দিচ্ছে, পুলিশের সামনে টানতাছে, 14 বছরে বলা ডেন্ডি টানে, পুলিশ খাড়ায় খাড়ায় দেয়, পুলিশও জানে ওরে ধরবো আর আমি মরার কেস খাম, এর লেগে পুলিশও ধরে না, কেন ডেট ফেল যে কোনো মুহূর্তে। যুবক তোর পাও ধরছি, হাসিস না, হ্যাঁ বেটা হাসিস না, তোর এই লাইফের দাম নাই। তোর মা বাবাই 15 বছর পর্যন্ত, 12 বছর, তুই অন্তত মা বাবার কাছে 7 বছর পর্যন্ত ছিলি, মা মাথার গাম পায়ে ফেলায় তোরা দুধ খাওয়াইয়া বড় করে, আজকে তোর মার কাছে ফাঁকি দিয়ে মারি দিয়ে নিশা করে হয়ে গেলে, মা বাবার স্বপ্ন নষ্ট করলি, আমার আল্লাহর হুকুম রদ করলি, তোর জীবনে কি হবে তাই ভাবছ একবার? দুনিয়ায় তুই একটু সুখীর লেগে ডেন্ডি খাইলি, গাঞ্জা খাইলি, ইয়াবা খাইলি, কবরে যে কি অবস্থা হইব, কবরে যে তোর কি দেখবো, কি দেখবো? ওই কেন তোমার মন ছাড়া কেউ নাই, আর নেশা করতে কোনোদিন জান্নাতে যাইব না, কোনোদিনও না। নেশা করে তো আল্লাহ জাহান্নামের চলা বানায় রাখছে তোরে, বেঈমান নাশকরি গুলাকে আল্লাহ জাহান্নামের কাষ্ট বানায় রাখছে। যুবক ভাই আজকে ওয়াদা দে, যদিও জীবনে নেশা করতে আর করবি না, আয় তোর পাও ধরছি, আয় জীবনে একটা সিগারেটও মুখে নিবি না। এই যে আমরা জীবনে সিগারেট খাই নাই, কে আল্লাহ আমাকে বাঁচায় নাই? এই যে আমার বাইরে জীবনে খায় না, এরা বাঁচে নাই? এদের জীবনটা ফুলের মতো সুন্দর, অন্যরূপ বেহেদি থাকে, আলাদা ব্যাপার। তুই কি জানোস সিগারেটের দুমার টান দিয়া তুই সাদা একটা রুমালে ফু দিয়া দেখিস, ওটা সাবান দিয়ে ডললে উড়ে না। 1 সেকেন্ডে ফু দিলে যদি একটা সাদা রুমাল হলুদ হয়ে যায়, তো এইটা যে ডেলি ডেলি টানোস, ওখানে কি হয়? আর দুমা টান দিয়ে আবার এইটারে মাশাআল্লাহ ছাড়ে না, এটার ভিতরে নিয়ে হক আদায় করে পরে সব ছুড়ে দিয়ে ছাড়ে। কথা কও না কেন? টান দেয় কি, একে টানে প্যাডের একটা সব ছিদ্র পর্যন্ত নেয়, নিয়ে আবার বাতাস বন্ধ করে দেয়, লাস্টে 1.5-2 সেকেন্ড পরে ছাড়ে। তাও সে একরাই আমি একরাই কি মাঝে মাঝে ছাড়ে, মনে হয় ওনার মতো জমিদারের বাচ্চা কেডা আছে, তুই যে কি হয়ে যাইতেছ তুই তাও জানোস না? মগার ভোমগা এ মিডিয়ার গুলা এগুলা ছাড়বি, গজব পড়ব। বাজান দুনিয়ায় থাকতে পারবেন? একসাথে কোন পারবেন? নবীর 2টা পাগলের পাগলামির কথা কই, কমু কমু আগে আয়াতটা বলি। হ্যাঁ, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। নাকি আমার কথা? গোপালগঞ্জের খ্যাতি হয়েছে, গত সপ্তাহে উঠে লইছি গোপালগঞ্জ, খালি আমাকে দোষ দেয়, আমরা বলে গোলাপি, আমরা বলে গোপালি, মগার ভবক, আমরা গোপালি না, আমরা কপালি।
কথা কর না কে যাক কম না এক এক মগা এক এক সময় জ্বালায় সেই লাইনের মতো আমরা খয়রাত করে পড়ছি আমাকে হাত ভেঙে দেবো গেডি মুস্তরাই দেবো আর বাপে দিছে হাত গেডি আর বাপে দিছে কথা কর না কেন এটা আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মান এটা কেউ নষ্ট করতে পারবে না এটা কেউ ভাঙতেও পারবে না এটা ভাঙতে আইলেও নিজে এমন হয়ে যাবে বেডা এই হাত দিয়ে কি আর কি ওই ইসিংকিম পুচিকিম পাকা সিফি সিফি সাফা করছি বেডা এই হাত দিয়ে মাবুদের কোরআন ধরছি সেন্সি পড়ছি 12টা বছর মায়ের কষ্ট বুকি নিয়ে লেখাপড়া করছি বেডা বেটা এত সহজ এই হাত দিয়ে মাবুদের কোরআন কতবার ধরে সুমা দিছি এই হাত দিয়ে আমার মাবুদের ঘর কতবার সুমা দিছি হযরত আসাদ এইভাবে ধইরা কতবার মাসাহ করছি আল্লাহর ঘরে সেই স্বর্ণের দরজার চৌকাঠটা কতবার ধরছি এত সহজ আলেমুল আমারে একবার খালি মওলা করে ডাক দিন ফানা ফিল হয়ে যাবে কথা বলেন না কেন কষ্ট হয় হ্যাঁ সরমনে আল্লাহর কুতুবের নামের লিস্টি হইছে হন্তাছে আমার নামের বলে হইছিল তা পাইঠাই না কোন জায়গায় ওই ওগা কি কর ওক ওয়াজ নয় বন্ধ করে দিলেন রাহেন ওয়াজ নয় বন্ধ হয়ে গেল আল্লাহর দরজা কি বন্ধ হয়ে যাবে রিজিকের দরজা বন্ধ আমরা ওয়াজ করতে না পারলে কি আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে আমাকে ওয়াজ বন্ধ হইলে আর আমাকে ডিমান্ড বাড়বে যে মামুনুল হক রে কয়েকটা ওয়াজে ঢুকতে দেয় না যাইতে দেয় না বেটা ডিমান্ড বাড়ছে না কমছে আরে ভাই রে এ পিসকি কি আমার দিকে তাকান বাংলাদেশে মামুনুল হক একটা জিন্দা ওমর কথা বল না কেন যার কণ্ঠে এমন জাদু দিছে আল্লাহ বাতিল এখন খালি ডরায় না জানি বিপ্লব ঘটায় দেয় আরে ভাই আমরা উলামা একরাম ক্ষমতা চাই না সংসদও যাইতে চাই না আর আমরা গেলে তোমরা একটা আমাকে বাড়ির সরে কান কোন ফাটিয়ে যাবো বাইরে বাইরে করতে চাই না কারণ আলেম উলামার ভাই বোন আমরা পাগল আরে বেটা সংসদ একবার গেলে টেবিলে একটা খাতির দেবো মদের লাইসেন্স এমনি বাদ হয়ে যাবো আমরা যাইতে চাই না তবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবেন না নবীর বিরুদ্ধে কথা বলবেন না আমরা চুপচাপ বালিশ মাথায় নিয়ে খয়রাত করা পড়ছি ওহিনী পড়ে থাকবেন না ডাইল খাই ফ্যান খাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমানে আঘাত করলে করে মুসলমান বেঁচে থাকতে পারবে না ইমানে আঘাত করলে তখন আর সারাসারি নেই যখন আলেমদের গায়ে হাত দিবে একটা মুসলমান ঘরে থাকবে না বারাকাল্লাহু ফি হায়াতি এই কণ্ঠগুলোর হোমকার চিরদিন জীবিত থাকবে একজন মামুনুল হকরে আটকাইলে একজন ইলিয়াস রহমান জিহাদিরে আটকাইলে একজন হাফিজ রহমান সিদ্দিকীরে আটকাইলে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠলে তাগো থামা বাকি দিয়া তার প্রমাণ হয়ে গেছে এই যে জারুগা ম্যাক্রো ওর বাপের ঠিক আছে ওর মা ঠিক আছে কসু বলে না ওইসে পার্কে কিন্তু কুত্তায় সামনে যাই এমনি হইছে এ কথা কও জানি হে আবার তোমাকে তাও হিসাব লাগে ম্যাক্রনের পক্ষে যারা কথা কয় ওকে প্রোটেকশনে ভেজাল আছে আমার নবীরে গালি দেয় জারুয়াডায় আবার অগপক্ষে কথা কয় কয় আমাকে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে মোল্লারা নষ্ট করে দিয়েছে আরে মোল্লারা বুঝে মোল্লারা দেশ থামাইছে নাহলে গজব খালি করোনা শুরু হয়েছিল যেই মুখ দিয়ে কস ম্যাক্রনের পক্ষে সাপোর্ট করস ওই মুখটা আল্লাহ ডিজিটাল বানায় আল্লাহ দুনিয়া খান খান করে দেব তার নবীর জন্য কথা বহুত আসছে এখন কান্দ
দুইটা পাগলের দৃশ্য দেখো। নবী আমার ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা তাবাবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাব। এবারে ধাক্কা দে, ও কই গেল? ওইটা একজন ওঠার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। আরে রাখা তা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? তাহলে ওয়াজ করবো, নাহলে বাদ। রেডি? হে মুসলমানের বলা, নবী আমার সকালবেলা রওনা দিলেন 311 জন সাহাবী লইয়া। মারহাবা বলেন। কয়শো? কত? কয়শো? গুলিস্তানের মোড়ে বেছে না যেটা লইবেন 300, বাইসা 300। ওই যে বেচা শুরু হয়ে গেছে, কি মস্কো কষ্ট হয়নি যে আমি জানি। আর নবীর পক্ষ থেকে আওয়াজ আসলো 311। আমি বলবো একটা, আপনি বাকিটা বলবেন। আমি বলবো 300, আপনি বলবেন 11। 311 ঘুমের সিস্টেম নাই। 300 রওনা দিছে। ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা তাবাবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাব। জান্নাবী সকালবেলা আল্লাহু সামিউন আলিম, আমি দেখতেছি শুনতেছি। জান আপনি 311 জন, আমি আল্লাহ আছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিজিল মুমিনিনা আলাল কিতাব। জান যুদ্ধের মাঠে, আমি আল্লাহ পরে বলছি। এই ওয়াজ করলে হে দেশদ্রোহী, এটা আমরা দেশদ্রোহী। হারে জিগা হে দেশদ্রোহী কে? হে কইছে নবীর বাইরে করতে, কথা কর না কেন? কোরআনে আয়াতে বাদ দিয়ে দাও। এডি 311 জন। নবী আমার 5 থেকে 7 কিলো গেছে। ইন্দিমিটে আমি পিছনের দিক তাকায় দেখে দুইটা পোলা হাফাইতে হাফাইতে আইতেছে, দুইটা পাগল। আপনার নাম আবু বকর না? নানা ভাই চিনোস না? তোর নাম কি? যাই তাই থাও, এ নাই চলকে কাইছে আপনাকে লগে যাও। নাম ক, লিস্টিতে নাম দেই। আমার নাম মাস, বাপের নাম আফরাহ, আমার ছোট ভাইয়ের নাম মুহাব্বিস। আর একটা ভাই আছে মাহাজ আর মুহাব্বিস জামা। তাই এদিকে তোরা যাবি, জানোস না নবী এখন নেয়ার অনুমতি নাই, আর তোরা বয়সে ছোট বাটা, কই যাবি? এ যুবক, তোর পাও দূরে ধরছে, এখন কানবি। নবীর পাগল, নবীর সাহাবীদের পাগলামি দেখ। এরা দুনিয়ারে ভালোবাসে না, নবীরে ভালোবাসে। এরা কোনোদিন জাহান্নামে যাবে না। এদেরকে আমার আল্লাহ কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বাজানরে বিশ্ব নবীর কাছে রিপোর্ট গেল, হুজুর এই ছেলে দুটার নাম অমুক, বাবার নাম অমুক, বাড়ি অমুক বস্তিতে, অমুক পাহাড়ে, অমুক মহল্লায়, অমুক বাজারের উত্তর পাশ। নবী আমার লোকসংখ্যা দেখে বলে, বাজান রে তোমার বয়স কত? 18। তোমার বয়স কত? 16। বাবা বয়সেও ছোট, শক্তিতেও ছোট, পারবা না গো। বাবার সামনে অনেক যুদ্ধ লাগবে, বেঈমান গুলো এই যুদ্ধেই শেষ হয়ে যাবে না। এ বাবা তোমরা সামনে যুদ্ধে যাও। নবীর আশিক দুইটা পাগল, দুইটার পাগলামি শুরু হয়ে গেল। একজন আর একজন নবীর পা দুরা জড়িয়ে ধরে বলে, নবী আজ থেকে 1.5-2 বছর আগে আপনি মদিনায় যখন আসছিলেন, আমরা দুই ভাই হাতের পরে হাত দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছিলাম, দেখতেছিলাম আপনার ঠোঁটটা ফাটা, কপালের নিচে ফাটা। তখন আপনার এই দাগ গুলা দিয়া রক্ত ঝরতেছিল, এমন এমন ভাব দেখা যাইতেছিল। তখন আপনার এই 2টা জায়গার ঘাও শুকায় নাই, সবে মাত্র ব্যান্ডেজটা খুইলে আপনি আমাদের মদিনায় আসছিলেন। নবীজি জিজ্ঞেস করা হইলে আপনি বলছেন না তায়েফের মাঠের ক্ষত স্থান। দিন থেকে কসম করছিলাম মাওলার নামে, যারা আমার নবীর যেই দেশের মানুষগুলো এইভাবে মারছে,
আমরা নবীর পক্ষে পাগলামি কারে কয় দেখায় দিব। আমার নবীর জন্য পাগল হয়ে দেখায় দিব পাগলামি কারে কয় রে। যদি পাগলামি মাওলার পাগলামি পাগলদের দেখতে চাও সরমুনার মাঠে যাইয়া দেখো, উজানির মাঠে যাইয়া দেখো গো বাবা। গতকালকে হেতেরামুল হক সাহেবের সাথে আমার মাহফিল ছিল নোয়াখালীতে বাবা, সোনাই মুড়িতে। উনি আমার সাথে দ্বিতীয় বক্তা ছিলেন। মাগরিবের পরে ওয়াজ করলেন, পাগল গুলো লাভ দিয়ে স্টেজ উঠে গেছে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি আর ভাবি, মালিক একটা সাধারণ আলেমের ওয়াজ শুনে যদি পাগল গুলো এইভাবে কান্দে আর চিল্লায়, ইশকের আগুন জ্বালাইয়া দৌড়ায়, পুরো মাঠ ভরে মহলারে খুঁজে, আমার নবীর যারা দেখছে তারা কেমন পাগলামি করছে। এ নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরা, আমার মাওলারে দেখায় দাও তোমার ইশকের বাতি জ্বালাইয়া। তুমি যদি মাসুক কইয়া ডাক দাও, আশিক হওয়ার পরে মাসুক তোমারে বুকি লইয়া বলবো, আশিক রে আয়। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। आशिकों का क्या मजा है माशूकों से पुजिया, शहद गल में क्या मजा है बुलबुली से पुजिया। বাবা মওলার ডাকে ডাকতে যাইয়া কত মজা, যারা জিকিরওয়ালা তাদেরকে জিজ্ঞাসা কইরা। আমার আল্লাহর নামে যারা পাগলামি করে ওই পাগলদেরকে জিজ্ঞাসা করে দেই কইরা কেমন আসে। এই আল্লাহু আকবার বলে বলো। নবীর আশিক গুলারে দেখতে চাও, বেলালরে জিজ্ঞাসা কইরা। নবীর আশিক দেখতে চাও, ওয়াইসকুলরে জিজ্ঞাসা কইরা। সে বাবা 32টা দাঁত বাইরে ভাঙ্গা ফেললো। এরা কেমন আশিক রে বাবা, এরা কেমন আশিক। তোমরা যারা এদের গালি দাও, ওয়াজ করুনির জন্য কিয়ামতের মাঠে জিগাইও তুমি কেমন আশিক ছিলা। মাসুকের আশিক যে দাই বাইরে কাঁচা দাঁত ভাঙ্গা ফেললা, ও বাবা সেদিন বুঝতে পারবা এরা কেমন মাওলার আশিক। এখন আমি নারায়ণগঞ্জ ফতুল্লায় দেখবো নবীর আশিক আজকে কয়জন আছে। এই এবার দেখবো দুইটা পাগল আমার নবীর সামনে পাগলামি শুরু হয়ে গেল। হুজুর দুই ভাই ওয়াদা দিছিলাম নবীর আশিক হইয়া পাগলামিটা জহের করব। আমার নবী বলে, বাবা আবেগে জীবন চলে না বাবা, তোরা ছোট মানুষ, তো বল কম। বলে হুজুর আমাদের বল কম আপনি কেমনে বুঝলেন? বাবা বয়সে বুঝতেছি, সাইজে বুঝতেছি। বড় ভাই মাস কয়, যদি আপনার বিশ্বাস না হয় আপনার ওমরের সাথে যুদ্ধ লাগাই দেন, ওমর আমাগুলোকে পারবো না। নবী একবার ওর বডির দিকে তাকায়, আর একবার ওর চেহারার দিকে তাকায়। নবী চাদর দিয়ে চোখ মুছে আর কয়, আবু বকর এই পাগলামি কি দিয়ে বন্ধ করবি? এরা তোরা না নিলে ওরা পলায় যাবে, আন্তাজে যাই মাইর খাবে। বাদ দে মাস, তুই বড় বয়সে বড় আছিস, ঠিক আছে তুই যা, চল। ছোট্ট ভাই মুহাব্বিস কয়, হুজুর আমার বাইরে অনুমতি দিলেন, ওমরের সাথে যুদ্ধ লাগবে এই কথা শুই না, আপনি আমার ভাইয়ের সাথে আমার লাগায় দেখেন, ও আমার লগে পারবো না। কেমন পাগলামি রে বাবা। যুদ্ধের মাঠে 311 জন নবী পাগলদের খেলা দেখতেছে। নবী বলে, তুমি পারবা তোমার এই ভাইয়ের সাথে? হ্যাঁ পারবো, লাগো তো দেখি। এখন কানবি, যদি জান্নাতে যাইতে চাস বাবা দুনিয়ার কেউ আপন না। এই করোনায় বোঝা হয়ে গেছে কে আপন কে পর। বাবার লাশটা ফেলাইতেছে হসপিটালের সিটে বারান্দায়। ডাক্তাররা ফোন দিছে আপনার বাবা মারা গেছে, আসেন। পোলা ফোনটা বন্ধ করার আগে কয়,
আপনারা আঞ্জুমানের লাশটা দিয়ে দেন। যেই বাবা অটো রিক্সা চালাইয়া টলার চালাইয়া পরের জমিতে কামলা দিয়া তোরে ডাক্তার বানাইছে, তোরে শিল্পপতি কোটিপতি বল গেটের মালিক বানাইছে, জাহাজের মালিক বানাইছে রে, আজকে কষ্ট আঞ্জুমান দিয়ে দে। তোর বাপ দুধ কিনার পয়সা ছিল না রে, কষ্ট করে পয়সা কামাইয়া তোর দুধ কিনে আনছিল, পরের জমিতে কামলা দিয়া তোর পড়ালেখার খরচ দিছিল। আজকে মানুষের মতো মানুষে কষ আঞ্জুমান দিয়ে দে। তোর বাপ যদি এখন আর একজনকে তোর পালতে দিয়ে দিত কেমন হইত? খবরদার ভাই, মা বাপরে বৃদ্ধাশ্রমে দিস না ভাই, আয় বৃদ্ধাশ্রমে দিস না। ওই হতভাগিনী দুঃখিনী মা কলিজাটা জাজরা হয়ে যায় সন্তান রে, যদি কেউ বৃদ্ধাশ্রমে দেয় রে ভাই। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দে, এই জমিনের মালিক কে? আরো জোরে বল, কে কে? মোবাইল আমার মৌলারে দেখা। পৃথিবীতে যতদিন বাঁচবো নবীরে ভালোবাসা বাঁচবো। রাজি আছি না নাই? নবীর প্রেমিক হইয়া পাগলামি করে এখন দেখাবো। নবী বলেন লাগতো দেখি দুইজন। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে আমি যদি সারাদিন আপনার লাগে কুস্তি লাগে পারুম না, আমি জানি, এটা বুঝে শুনে কইছি, কিন্তু নবীর আবেগ ধরে রাখতে পারি না। দুই ভাই না ওয়াদা দিচ্ছিলাম হিজরাতের দিন যদি বসতে হয় দুইজন একসাথে বাঁচবো, মরতে হইলে নবীর লেগে একসাথে মরবো। ভাই আপনি কি আমার থইয়া যাবেন? বড় ভাই কয়, আমি যখন চান্স পাইছি তোরে থইয়া যাবো না, ওই চিন্তা করিস না। তাহলে আয় নবীর একটু পাগলামি দেখাই দে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, পাগলামি দেখাই দে। ছোট ভাই রে বড় ভাই শিখায় দেয়, তুই আমারে গেডির পরে হাত দে, দিলাম। আর একটা পাও আমার দুই পায়ের মাঝখান দিয়ে ঢুকাইয়া দে, দিলাম। এবার একটা মোসর দিয়ে দিলাম, দেখবি আমি দাঁড়িস করে জমিনে পড়ে গেছি। বাজান রে মোসর দিতে দেরি আছে, বড় ভাই জমিনে কলা গাছের মতো পড়ে গেল। বুকের উপরে ছোট ভাই বসিয়া বাহাদুরি দেখায় আর বলে, নবীজি দেখলেন কত সহজে ফেলায় দিলাম বাইরে। আমার নবী বলে, মুহাব্বিজ রে আমি সব বুঝি, আমি তো পাগল ছাগল না, মহাজ আমি সবই বুঝি। আমি সবই বুঝি। চল তুমি দুজন নিয়ে যাও। বাজান এখন চিল্লাবার কান্না যুবক ভাই, দেখ নবীর আশেকদের পাগলামি কত সিরিয়াস রে ভাই। বদরের মাঠে আমার নবী দুই বাইরে লয়ে গেলেন। নবী বললেন, বাবা তোমরা তরকারি কোটার কাছে লিপ্ত থাকবা, তোমরা খাবার দাবার পাকাবা, তোমরা তাঁবুর মধ্যে থাকবা, কারণ এই যুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, হারেস বড় বড় বেঈমান গুলো আসছে, এদের সামনেও তোমরা ভুলেও যাইতে চাইবা না। মাজার মুহাব্বিস কয়, নবীজি গো সব কথা মাইনা নিলাম গো, যদি সুযোগ পাই একটু পাগলামি করার সুযোগ পাবনি। নবী আমার কয়, পাগলামি করার সুযোগ পাইবা যদি সুযোগ পাও। বাবা যুদ্ধ লাগিয়া গেল, বেলা বাজে তখন 1:45। কয়টা? জোরে কন। 1:45 সময় দেখে আহারে বেঈমান গুলি মুসলমানদের পাগলের মতো খুঁজে মারার লাইগা বেঈমান গুলার উইকেট ফেলাই দিছে বাবা 70টা। আল্লাহু আকবার। মুসলমানরা কলা গাছের মতো কাইটা উইকেট ফেলাইছে 70টা। মুসলমানের হাতে পতাকা ধা ধা গতিতে উড়ছে। মাজার মুহাব্বিস কয়, বাইরে তরকারি পাকানো শেষ, রুটি বানানো শেষ,
চল এখন বদরের মাঠে ঝাঁপাইয়া পড়ি। যুদ্ধের মাঠে বেঈমান আবু জেহেল বলে আসতেছে, দুই ভাই বাবার নিচে হইয়া আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যাইয়া বসছে। আব্দুর রহমান বিন আওফ এমনের ডাল পাতায়া বসছে। এই ডালের পিছনে যাইয়া দুইজন জিজ্ঞেস করে, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি উলামায়ে ইকরাম জিজ্ঞেস করে, ও চাচা আব্দুর রহমান বিন আওফ, তোমরা কারা? আমরা মাছ আর মুহাদ্দিস। বেটা বেজার লাগাইছ না, যুদ্ধের মাঠ করো, পিছনে ব্যাক কর, পিছনে ব্যাক কর। না চাচা, আমরা ডালের মধ্যে একটু বহি, বয়, মাথাটাও জাগাইস না, কোপ খাবি, যুদ্ধের মাঠ খুব গরম, ওরা 70টা পড়ে গেছে, মাথা উঠাইস না। চাচা, ডালের ছিদ্র দিয়ে দেখা যায় মাঠটা কে কোন জায়গায় পজিশনে বয়ে দিছে, একবার শুধু কোন আবু জেহেল কোনটা। আব্দুর রহমান আওফ বলে, তার নাম শুনলে আমরা ভয় পাই, তারে দিয়ে কি করবি? একবার দেখাই দেন না, একবার দেখাই দেন, পরেরটা পরে কম। পরে তো জীবনে আমরা দেখিনি, আমরা মদিনার সাহাবী, কোন কই এখন সিন্ডানি মারবি, পাগলামি দেখ। ডালের ছিদ্র দিয়া, জাররা পরিমাণ ছিদ্র দিয়া আব্দুর রহমান আওফ কয়, তাকা, ওই যে বেঈমান দেখা যায়। মাঝ এক নজর দেখে কয়, মুহাব্বিজরা আমি দেখছি, পিছনে ব্যাক কর, পিছনে ব্যাক কর। এখন দেখলে সিনমু, ব্যাক কর। ডালের থেকে পিছনে সরিয়া দুই ভাই তাকে তাকে রয়েছে, বড়ি লইয়া, যেই বড়ি দিয়ে তরকারি করছে। বাজানদের বড়িটা হাতে লইয়া দুই ভাই পাহাড়ের পিছনে দাঁড়াইয়া ছিল। যেই পাহাড়ের পিছনে দাঁড়াইছিল, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওখানে দাঁড়াইয়া জীবনে বহুতবার দোয়া করছি, এ যুবক রে, وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। কোরআনে আছে না নাই? ফেরেশতা নামতাছে দিক দিয়া, তাসবির দানা কেটে দিলে একটার পর একটা পড়ে, ফেরেশতা জিবরাইল নামলেন আগে। মিনাল মালাইকাতি মুরদিফিন, আলফিন মিনাল মালাইকা, 1000 ফেরেশতা নামা হয়ে গেছে, যুদ্ধের মাঠে ছড়িয়ে পড়েছে। মা ছোট ভাইরে কয়, কয় কি? ওই যে বেঈমান আইতাছে, মুহাব্বিসকে তুমি দেখছো? কয় হ্যাঁ। শিওর? কয় হ্যাঁ। বাবা মাঝ মুহাব্বিসরে কয়, তুই শক্ত করে আমার মাজাটা ধরিস, আমি কিন্তু এখন বডি মাজায় লইয়া দৌড় মারলাম, আমি বডিটা ঘাড়ে লইয়া দৌড় দিলাম গো, কাপনের কাপড়টা মাজায় বাইন্ধা দে। দুই ভাই দৌড়াইয়া যায় বাবা আবু জেহেলের ঘোড়ার পরে কোপ দিলেন মুহাব্বিস ছোট ভাই, মাছ কোপ দিলেন বেঈমানের ঘাড়ের উপরে। বাবা বেঈমানের কল্লাটা উড়াই দিয়েছে, আল্লাহু আকবার বলো। বেঈমানের এই রামটারে কোপ দিয়া প্রথম ফেলাইয়া দিলেন, বেঈমান জমিনে পড়ে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা পিছনে দাঁড়ায় ছিল। বাবা ইকরামা বদরের যুদ্ধের পরে ইসলাম কবুল করবে, উহুদের যুদ্ধের পরে ইকরামা পিছনে দাঁড়ায় ছিল। আমার বাবারে কে জমিনে ফেলাই দিল? যুবক, তোরে আমি সুস্থ যাইতে দিতে পারি না। ধারালো তরবারি দিয়ে এই ঘাড়ের পরে আক্রমণ করছে। বাবা এই ঘাড়টা কাটিয়ে মাত্র ফিতার মতো একটু চামড়া জ্বলতাছে। বাবা মুহাব্বিস কই, তুই আমার বাইরে কোপ দিলি গো, তোরে আমি আস্থা রাখতে পারি না। আধা কিলোমিটার দামড়াই লয়ে গেছে। আল্লাহু আকবার সরে বলো। কত সুন্দর কথা, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানির গোষ্ঠীকে আমার নবী বলে নবী না, প্রত্যেকটা কাদিয়ানির কুত্তার মতো কোবাইয়া মারবো, প্রত্যেকটা কাদিয়ানির বাচ্চাকে কুত্তার মতো কোবাইয়া মারবো। ওরা বাংলাদেশে থাকুক আমরা না করি না, ওরা বংশগত থাকুক না করি না, ওরা ব্যবসা করে খাক আমরা কিচ্ছু বলবো না।
নবীরে নাম আইনা বাংলাদেশে থাকতে মুসলমান নাম দিয়ে থাকতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। সরকার তোকে কিছু না করুক, একটারও বাঁচতে দেব না। আইজ হোক কাইল হোক, টু ডু টুমরো, শাইখুল ইসলাম আহমদ শফি তোকে কাফের ঘোষণা দিতে যাইয়া প্রধানমন্ত্রীর কাছে অনেক রিকোয়েস্ট করে গেছে। আশরাফ আলী সাহেব হুজুর বহুত রিকোয়েস্ট করে গেছে, তাদের সত্য বাস্তব হয় নাই। সরবরে আল্লাহর কুতুব ফজলুল করিম চলে গেছে, ওদের বিরোধিতা, ওদের বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়া তার সন্তানগুলা ডাক দিবে, একদিন না একদিন আমাদের মনের আশা বাস্তব হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী থেকে কাদিয়ানীদের মুসলমান ঘোষণা করছে, বাংলাদেশে কেন হচ্ছে না আমি জানি না। আমার দিকে তাকা, নবীর পাগলামি দেখ সাহাবী যখন দাবরাই আধা কিলো লয়ে গেছে, আবার চিন্তা করলো বাইরে পড়ে রয়েছে, দেখি কি হইল। ইকরামের পিছনে তো কপ দিছিল, লাগে নাই, তরবারি পাথরে ভাঙ্গে পড়ে গেছে। পিছনের থেকে মুয়াজ দৌড়ে যায়, দেখে মাছ এক হাত দিয়ে যুদ্ধ করতেছে, রক্ত পড়তে পড়তে বদরের মাঠে পড়ে গেছে। আলুতে পড়ছিল, ওখানেই মাঝের কবর। বাজানরে মুআব্বিস দৌড়ায় এসে বাইরে রানের পরে বুকের সাথে মাথাটা লাগায় বলে, বাইরে দুই ভাই একসাথে আসলাম, আমি তো কিছুই করতে পারলাম না। মুআব্বিস তোর কিছু করতে হবে না, একটা কাজ কর। আমি বাম হাত দিয়ে এত সময় যুদ্ধ করছি ভাই, এখন আর পারি নাই, হাতের জ্বালা। যখনই দৌড় দেই হাতটা লুলা মানুষের মতো জমিনে পড়ে দৌড়াদৌড়ি করে। ভাই তুই যদি পারোস আমার এই ডাইন হাতটা টান দিয়ে ছিঁড়িয়ে ফেলা, এই হাতে আমারে খুব ডিস্টার্ব করতেছে। আমি নবীর লেগে সর্বশেষ পাগলামিটা দেখায় দেই। মুআব্বিস বলে, আমি পারবো না গো ভাই, পারবো না। মাছ বলে, আমিও জানি তুই পারবি না, এই কাঁচা হাতটা টান দিয়া ছিঁড়তে। আমার কাজ আমারই করতে হবে। ও বাবা, দুই পায়ের বাজুর নিচে হাতটা রাইখে এমন জোরে টান দিছে, হাতটা ছিঁড়িয়া বাবা বাম হাত দিয়ে হাতটারে চাইপা ধরে কয়, হাত রে কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমি নবীর জন্য তোরে দান করে দিলাম। কিয়ামতের মাঠে হাতটা তুই একটু পাগলামি করিস না। তোমরা এখন নবীর আশিক হয়ে একটু পাগলামি দেখায় দাও। কে তোমার পাগল বলবে, ছাগল বলবে, এটা কারো দিকে তাকাইও না। এ যুবক বাইরে, তোর মতো কত এই যে যুবক মাত্র 18 বছরের মাস পাগলামি দেখায় দিল বদরের মাটির ভাই। যখন মাঝের লাশটা বিশ্ব নবীর কাছে নিয়ে গেল, আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, মাছ রে, হে মাছ, কিয়ামতের মাঠে আমি তোর সাথে লয়ে সামনে জামনের মাছ। আমার বড় বড় সাহাবীরা সেই পাগলামি দেখাইতে পারলো না। আবু জেহেল তারা মারতে পারলো না, তোরা দুই ভাই মারলি, তোদেরকে আমি নবী আনতে চাই নাই। যাদেরকে আমি আনতে চাই নাই তারাই আমার মনের মিশন পুরো করলো। ও বাবা, তোমার মতো কত দাড়ি বাঁকা মুসলমান বসে আছে, তারা চিল্লায় না। ছোট্ট ছোট্ট ছেলেরা কান্দে, আমি জানি না কার জানো যুবক, আমার জনম দক্ষিণী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় আসে। যখনই বাড়িতে যাই রে ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার সেই 12 বছর আগের কথা মনে পড়ে যায় রে। এই যে ভাইজা 16 তারিখ মাহফিল ছিল আমার গ্রামের বাড়িতে,
আমি কসম করে বলতে পারি ছোট্ট ছোট্ট আমার বাতি যারা বাবা ওয়াজের মাঠে বসে দিনের বেলা কান্দে। আমি যখন বলছি আপনারাই তো জানে আমার মা আমার জীবনের শ্বাস বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে যাও গো বাবা মাদ্রাসায় যাও, আমি মারে যদি ভালোবাসো তুমি আলেম হইও। আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিলাম গো বাবা। আমার মায়ের দুধের দাবি লয়া বাবা আমি প্রতিদিন কান্দি আর বলি মালিক আমার মায়ের মাইরো না আল্লাহ। কত যুবকের বাবা কবরে মা কবরে। ও বাবা গত কয়েকদিন আগে একটা লোক আমার মাদ্রাসায় কমলা কিনে নিয়ে আসে এক পেডি। আমারে বলে যে হাদি সাহেব আপনি ইউটিউবে ওয়াজ করছেন কমলার আওয়াজ। হুজুর আমার এমন সময় ছিল কমলা কেনার মতো তৌফিক ছিল না, আমার বাবা মারে আমি খাওয়াইতে পারি নাই। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার মা বাবা নাই। আপনি বলছেন এতিম ছেলেদেরকে খাওয়াইলে মা বাবারে কবরে আল্লাহ খাওয়াবে। হুজুর আপনার এতিমখানায় আমি কমলা লইয়া আসছি হুজুর, এই এতিমরা একটু আমার জন্য দোয়া করবে, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করবে। বাবা আমি একটা ছেলের ডাক দিয়ে একটা কমলা হাতে দিছি, কমলাটা এইভাবে ডলে আর খায় না। দেখলাম টেরাঙের মধ্যে রেখে দিছে। আমি বললাম তোর বাড়ি কই? আমার বাড়ি বরিশাল বরগুনা। আমার মানে আব্বা আমার মা বাবা কেউ নাই, আমার খালা আমার আপনার মাদ্রাসায় দিয়ে গেছে, এই জন্য আমি আপনার আব্বা কই। ভাই তুমি এতিমখানায় দিবা না কারে দিবা? ওই এতিম ছেলেদেরকে কমলা আপেল কিনে দিবা না কারে দিবা? তোমার পোলা কমলা আপেল ফ্রিজে পচে খায় না, আর এই হাজী শরিয়াতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা কমলা পায় না। ভাই একটা কমলা কিনিয়া দিয়ে দেখো, এতিমরা খায় না, টেরাঙে থুয়ে দেয়। আমি বললাম কমলাটা টেরাঙে থসকা? বলে আমি কমলা সারা বছর খাই নাই, এইটা আমি থুয়ে দেই মাঝে মাঝে দেখমু। বিশ্বাস কর রে ভাই, গত পরশুদিন আমি কালীগঞ্জের বাজারে যাইতেছিলাম, দেখি একটা গরিব পোলা বাবা কমলার সিলকে চাবাইতেছে, কমলার চুল খা। আমি জিগাইলাম তুই এটা খাস কে? বলে বড় লোকরা কমলা খায়, আমরা সিলকে খাই। আমার নবীও তো 6 বছরে এতিম রে ভাই। দেখ কেমনে চিল্লায়, দেখ দেখ পাগলামি দেখ। এই এতিমদের চোখের পানি কেমনে সহ্য করবি? আহারে কবরের চাপ যদি ফিরাইতে চাস রে ভাই, এই যে মাঠের দিকে তাকায় দেখ পাগল গুলা কেমনে চিল্লায়। আসলে এদের মা বাবা আছে কিনা আমি জানি না গো মাওলা, কে বা হবে সঙ্গে তোমার কবরে। তোর পাশের বাসার একটা ছেলে এতিম, বাবা নাই, আরে ওর মনের টুকুকে আমি যাবে বল। তোর বাড়ির পাশে হাজী শরিয়াতুল্লাহ মাদ্রাসা, এই ছেলেদের মুখের হাসি কে নিবে বল? বলেদের মনের আশা কে পুরা করবে?
আল্লাহ তুমি দেখো তোমার সাহাবীদের মতো আশিকে রাসূলদের পাগলামি তুমি দেখো গো আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি কি মাফ করতে পারো না গো আল্লাহ? আল্লাহ এদেরকে তুমি মাফ করতে পারো না গো আল্লাহ? এদেরকে করোনা থেকে হেফাজত করতে পারো না গো আল্লাহ? আল্লাহ ফতুল্লাহর দিকে তাকাও, পঞ্চবটির দিকে তাকাও। আল্লাহ তাকায়া দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো। এই যে আমার ডানে বামে আশিকে রাসূল কান্দে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ। যাদের চোখের পানি আমি দেখতাছি এদের তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, এদের চোখের পানি তুমি ফিরাইয়া দিও না। আমার আলেম ভাইরা কান্দে, আমার তালবে আলিম বাবাজিরা কান্দে। মালিক এদের মনের আশাকে পুরা করবা না। কে হবে সঙ্গে তোমার মারানে, কে হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ এদের চোখের পানি তুমি কবুল করো আল্লাহ, এদের জানে মানে বরকত দাও আল্লাহ। যুবক ভাই আমার দিকে তাকা, টাকা আর কান। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরে দেখ, কত কষ্ট এই বুকের মধ্যে ভাই। মায়ের জন্য মসজিদের জায়গা কিনছি, আল্লাহ আকবার বল। এই যে হুজুররা দেখাইছে, এই কমিটির লোক দেখাইছে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, 20 টাকাও কারো কাছ থেকে নেই নাই।